প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে সকলকে স্বাগতম। আমাদের আজকে হচ্ছে স্টোরি সাজেশন ভিডিওতে। এটা মেইনলি তোমাদের যেহেতু মাঝখানে একদিন বন্ধ, তারপরে পরশুদিন ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম, তো এখানে স্টোরিটাই রিটেন করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং তোমাদের একটা কথা বলি ফার্স্টেই, তোমাদেরকে মিথ্যা কথা বলে আমি আশ্বাস দিব না, বাট যেটা অনেস্ট সেটাই সত্যি। যেটা হচ্ছে যে স্টোরি কিন্তু ভাই সাজেশন দিয়ে কমন ফেলানো খুব টাফ। অন্তত তুমি যদি রিসেন্ট 3-4 বছরের কোশ্চেন দেখো তাহলে বুঝবা, মানে 3-4 বছর না, লাস্ট 2 ইয়ারের কোশ্চেন দেখো তাহলে বুঝবা যে স্টোরিটা কিন্তু এখন আমাদের যে কমপ্লিটিং স্টোরি তার থেকে বেশি যেটা সেটা হচ্ছে ক্রিয়েটিং স্টোরি। অর্থাৎ আমাদেরকে একটা নিউ কনসেপ্ট দেওয়া হয়, সেই কনসেপ্টে আমাদের একটা স্টোরি বিল্ড করা লাগে। এখন সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে এই টাইমটা আসে যে কনসেপ্টটা আমাদের দেওয়া হয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নিউ হয়। মানে কি, যে ধরো মোটামুটি 30, আমরাও কিন্তু লিখছি ক্রিয়েটিং স্টোরি, ঠিক আছে। মানে আমাদের একটা কনসেপ্ট দিয়েছিল, আমি যশোর পড়ছিলাম, তো খুব সম্ভবত দিয়েছিল যে এই যে তুমি রাস্তাতে যাচ্ছ, পাশে একটা বাসায় আগুন লাগছে, এখন তুমি কি করবা, এই টাইপের একটা কনসেপ্ট ছিল। তো যেহেতু তোমার মোটামুটি একটা আইডিয়া ছিল, আমি লিখে আসতে পারছিলাম। ওকে, তো আগে যেমন ছিল যে ধরো এই যে আমি যে 10টা লিখছি না, এগুলা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার এখন স্টোরি ধরো নতুন কিছু দিয়েছে, তুমি কী করবা? আর তোমার তো একটা প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, তাই না? মানে যুদ্ধ করতে যাবা, একটা তলোয়ার একটা শিল্ড তো নিয়ে যাওয়া লাগবে। তো এটা ধরো তেমন কিছুই, বাট হ্যাঁ, 8টা বোর্ডে, অনেকগুলো বোর্ডে তুমি এই 10টা থেকে কমন পাবা, এটুকু নাকি আমি বলতে পারি। একেবারে কমন পাবা না তা না, বাট কিছু কিছু বোর্ড, মানে 2-3টা বোর্ড আছে, যেমন লাইক যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, তারা একটু বেকাতারা করতে পারে। ওকে, তো এটা আগেই তোমাদের বলে নেই, বাট তোমার তো প্রিপারেশন নেওয়া লাগবে, খালিভাবে তো তুমি যাইতে পারবে না। তো আমি আজকে যে 10টা সাজেশন দিব এটাই মোস্ট ইম্পর্ট্যান্ট, অ্যান্ড বিলিভ রাখো এর ভিতর থেকে যদি কমন আসে, তোমাদের এই 10টার ভিতর থেকে আসবে। সো পড়া একটু বেশি, মানে বাংলা সেকেন্ড পেপারের মতো 3-4টা বলে বলে দিতে পারতেছি না যে এই 3টা পড়লে তোমার কমন চলে আসবে। এটা আসলে ইংলিশে বলে একটু টাফ। ওকে, বাট যেহেতু একদিন বন্ধু আছে, আমরা এটা কভার করতে পারবো যদি একটু পড়াশুনো করি। ওকে, তো আসি, বেশি কথা না বাড়াই, একটু সাজেশনগুলো যাই। তো ফার্স্টে যেটা আছে যে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমার মনে হয় তোমাদের জন্য এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো একটা বোর্ডে এটা কমন পাবা। এখন এই হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কিন্তু 2-3টা টপিক আছে। লাইক কেমন, ধরো একটা আছে ওই যে রিক্সায়, মানে রিক্সাওয়ালা তার ব্যাগে, মানে তার রিক্সায় কিছু টাকা পয়সা ফেলে ফেলে যায় কোনো যাত্রী, তো সে সেই টাকাটা জমা দেয়, মানে ওই সেই যাত্রীকে খুঁজে জমা দেয়। ওই একটা গল্প আছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর একটা গল্প আছে হচ্ছে এই যে আমরা যে জলপুরি এবং কাঠুরে যেটা পড়ছি না, তো ওইটাও কিন্তু এই হনেস্টিটা বেস্ট পলিসির ভিতরেই আসতে পারে। তো তুমি এখান থেকে দুইটাই একটু পড়ে যাবে, রিডিং দিয়ে যাবে, একটা ধারণা নিয়ে যাবে যে ঠিক আছে যেটা আসছে আমি লিখতে পারবো। ওকে, বাট এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দের কি ডেভোশন টু মাদার, অর্থাৎ ওই যে বায়েজিদ বোস্তামির যে গল্পটা, ওই যে এক গ্লাস পানির পাশে দাঁড়ায় থাকে, এটাও বেশ ইম্পর্টেন্ট। বাট এটা 2 স্টার দিচ্ছি আমি। দেন গ্রাফসল লুচল, মানে ওই যে অতি লোভে তাঁতি নষ্ট, যেটা আমাদের ওই যে ফার্মারের যে গল্পটা, রাজা সে পেট কেটে ফেলে, যেটা এটা ইম্পর্টেন্ট। এটা একটা বোর্ডে চলে আসতে পারে আই থিঙ্ক। দেন কি, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ এই যে কী বলো ওইটা, কাকে হচ্ছে ওই যে কলসের ভিতরে নুড়ি পাথর ফেলে যেটা পানি উঠাই খাই ওইটা। দেন হচ্ছে এই কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, এই যে এইটা, এটা কিন্তু ভাই আনকমন একটা টাইপের। মানে কি, এটা তুমি 24 সালে আসলে কোন বোর্ডে আমার ঠিক মনে নাই, বাট এইগুলাই, মানে এই টাইপের গুলাই কিন্তু তোমাদের আসার, মানে ক্রিয়েটিং স্টোরি, এই টাইপগুলোর আসার সম্ভাবনাই বেশি। ওকে, তোমার কিন্তু, আচ্ছা আমি লাস্টে কথা বলবো এটা নিয়ে, বাট এটা ইম্পর্টেন্ট, তোমরা একটু এটা পড়ে যাও, ঠিক আছে। যদি মনে করো টেস্ট পেপারে নাও থাকতে পারে, অনেক টেস্ট পেপারে যদি না থাকে, তোমরা একটু গুগল থেকে হোক বা এই টাইপের একটা গল্প তোমরা পড়ে যাও যাতে লিখে আসতে পারো। ওকে, দেন কি, ফেইলার ইজ দ্য প্ল্যান অফ সাকসেস, এই যে রবার্ট ব্রুসের যে কথাটা আছে, যে গুহায় যায় সেখানে একটা মাকড়সা 5-6বার ট্রাই করে তারপরে যাই, দেন সেও ওইখান থেকে মোটিভেশন নিয়ে 7বার এরবার ফাইট করে যে তার রাজ্যটা পুনরুদ্ধার করে, ওই গল্পটা, এইটা একটু পড়ে যাবে, এইটাও বেশ ইম্পর্টেন্ট। অ্যান্ড এইটা একটা বোর্ডে আসতে পারে আমার মনে হয়। দেন আছে কি, এই যে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অর্থাৎ এটা একটা ইন্টারেস্টিং গল্প। ওই যে দুইটা ফ্রেন্ড জঙ্গলে যায়, দেন একটা ভাল্লুক আসে, একজন শুয়ে পড়ে আর একজন গাছে উঠতে পারে না, সে হচ্ছে এই যে শুয়ে পড়ে আর কি, যে গল্পটা তোমার ধারণা আছে আমি জানি। তো এটা পড়ে যাও, এটাও দেখবা যে কোনো একটা বোর্ডে চলে আসছে। তারপরে কি, ইউনিট ইজ স্ট্রেংথ, অর্থাৎ ওই যে কৃষক 7টা লাঠি বাঁধে দেয়, যে 5 ভাই না 3 ভাই চোখ। ও আচ্ছা, এখানে একটা কথা বলি, তো কিছু কিছু গল্পে দেখবা এখানে 7 ভাই বলবে, কিছু কিছু গল্পে 3 ভাই বলবে, এবং তোমাদের বেলায় 5টা ভাইও দিয়ে দিতে পারে। তো তোমাদের ওই হিন্টসে দেখবা 3 ভাই দেওয়া বা 5 ভাই দেওয়া না 7 ভাই দেওয়া। যদি 7 ভাই দেয় তো তোমরা গল্পটা 7 ভাই, মানে 3 জনের জায়গায় 7 ভাই ইউজ করবা। যদি 3 জন দেয় তাহলে জাস্ট 3-এর জায়গায় 3 ইউজ করবে। ওকে, যদি 3 ভাই দেয় তাহলে 3 ভাই, 7 ভাই বললে 7 ভাই। ওকে, দ্যাটস, এর বেশি কিছু চেঞ্জ আসবে না। অ্যান্ড এই যে লায়ার শেফার্ড, অর্থাৎ ওই যে বাঘ বাঘ করে যেটা চিল্লাইতো তারপরে গ্রামবাসী আসতো, এটা পারবা। অ্যান্ড ডিভাইডিং দ্য ব্রেড ইন্টু টু র্যাটস, এই বানানটা আমার ভুল যাইতে পারে, তোমরা একটু চেক দিও। বাট গল্প হচ্ছে এটা ওই যে রুটি ভাগাভাগি, বাদর যায় 2টা ইন্দুরের ভিতরে যে রুটি ভাগাভাগি করে। ওকে, তো এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট। তার ভিতরে হচ্ছে এই যে, এটা একটু দেখাই দিই,
মোটামুটি স্টার দিলাম যেগুলো, এইগুলো একটু ভালো করে পড়ো, মানে এই 10টায় পড়ে যাইতে হবে, 10টা তোমার পড়ে যাওয়াই লাগবে, বাট এই 3 স্টার দেওয়াগুলো একটু ভালো করে পড়ে যাও, এগুলো কমন আসার সম্ভাবনা বেশি। ওকে, আর আরেকটা একটু বলে দিই, ওই যে হু উইল বি বেল দ্য ক্যাট, হু উইল বেল দ্য ক্যাট, এই যে তোমার কি বলে, একটা ইন্দুররা হচ্ছে দোকানে জ্বালাজালি মানে জ্বালানা কি বলে তোর, জ্বালাতন করতো একটা মুদির দোকানে, ঠিক আছে? তারপরে কি একটা ওই দোকানদার একটা বিড়াল আনে, এখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই যে একটা গল্প আছে, এটা একটু পড়ে যাও, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার লিখতে ভুল মনে ছিল না, এটা পড়ে যাও। তো এই মোটামুটি 10 থেকে 11টা বললাম, এইগুলো তোমার পড়ে যাওয়াই লাগবে, যদি কপাল ভালো থাকে তাহলে এখান থেকেই কমন পাবা। অ্যান্ড বাট যদি হাতে সময় থাকে তাহলে তুমি হচ্ছে গত মানে 24-25-এর যে আছে না, যেগুলো হচ্ছে ক্রিয়েটিং স্টোরি, মানে এর ভিতর এর বাইরে যেগুলো অনেকগুলো আছে এর ভিতরে, বাট এর বাইরে নতুন নতুন টাইপের যেগুলো আছে, একটু আননোন বা অপরিচিত টাইপের, ওইগুলো একটু রিডিং দিয়ে যাও তুই একবার, জাস্ট কনসেপ্টটা নিয়ে যাও, যাতে যদি চলে আসে আনকমন তাতে লিখতে পারো। ওকে, বুঝছি। অ্যান্ড বেশি কিছু বাড়াবো না, যেহেতু তোমাদের পরীক্ষা, ছোটো করেই বলি, এইগুলো একটু দেখে যাও। অ্যান্ড প্যারাগ্রাফ সাজেশনটাও আমি দিব, প্যারাগ্রাফটা একটু দেখে যাও। অ্যান্ড হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাংলা সেকেন্ড পেপার থেকে কেমন সাজেশন পেয়েছো সেটা একটু আমাদের কমেন্টে শেয়ার করো, মানে কোন কোন বোর্ড থেকে কী কমন পেলো, যেহেতু আমি এমসিকিউ রিটেন সব পার্টগুলো একদম ছোটো সাজেশন দিয়েছিলাম, যাতে তোমরা একদিনের ছুটিতে পড়তে পারো। তো যারা কমন পাইছে একটু কমেন্টে জানাবো ভাই, দ্যাটস এন রিকোয়েস্ট। ওকে, তো টিল দেন টেক কেয়ার, টাটা।